ওনাকে আমি প্রথমেই ধরছি, ধরার পরে বলছি আপনি কি গান বাজান? বলছে হ্যাঁ আমি গান বাজান। তা আমি বললাম আপনার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গান তো হারাম। উনি আমাকে বলতেছে আপনি কি হাদিস কোরআন কিছু জানেন কিনা। তো আমি আর বার্গেনিং করি নাই, আমি সামনে দাঁড়ায় ছিলাম, দেখি ওনার কি কাজ করে, ওনার কি গানটা শোনায় আমাকে। দাঁড়ায়া উনি একটা গান গাইছে, গানটা আবার গানটা রিপ্লে ওর থেকে শুনবেন, আর নিজের মুখের থেকে শুনবেন। শুনেন, আপনি গানটা আবার গান, আমি বলতেছি আপনি একটা একটু শব্দ করবেন না ভাই, আমি যেটা বলছি আপনি গানটা গান। আলা হরজত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা, হ্যাঁ নবী ও আলা তুমি তরানু আলা, আলা হরজত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা। আচ্ছা, সাল্লেওয়ালা শব্দটা কিরকম হবে না? আলেমুল্লাহ সরে হয়েছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন নিবে কি বলতে হয় ভাই বলেন তো একবার, কি বলতে হয়? তাহলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা যে গাইতেছে, এই যে হাজারো মানুষ ভিডিও আমি করতেছে, তো এত বুঝি না। তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি হাদিস বুঝি কিনা? না, এটা আমার ভুল হয়েছে। আমি আপনার কাছে মাপ দর্শকের কাছে আপনি- না, না, আপনার কাছে মাপ মুসলিম চাইছি। জাতির মাপ চাইবেন। হ্যাঁ, মাপ চাইলাম। যার জীবনে এই গান গাইবেন না আপনি। আমি আর গাবো না, মাপ চাইছি। মাপ চাইছেন, ভালো করে মাপ চাইছেন। হ্যাঁ, মাপ চাইছি। আমার ক্ষমা করে দেন। আচ্ছা যান। মিডিয়ার সামনে বললা দেন এটা করছি আমি অন্যায় না, বলছি বলা না। আমার আপনি এখানে বলেন। হ্যাঁ, সবার- আপনি এখানে বলেন। সবার কাছেই বলছি। আপনি এখানে বলেন। হ্যাঁ, এই সমস্ত গান আমি এত বুঝি না, তো হাদিস কোরআন আমি গান গাই, আমি পেট চালাই। হ্যাঁ তাই না? অনেক ধরনের গান আছে হ্যাঁ। আপনি নবীরে নিয়ে গান গাইতে হবে এটা বুঝছেন? এই যে আমি তো এত বুঝি না, বুঝলে এই যে আপনি আমার বুঝাইলেন, আমি এই সমস্ত কথা বলবো। আচ্ছা, এই বুঝছেন মাপ চাইছে। হ্যাঁ, এরপর থেকে যা করবেন বুঝা করবেন, বুঝা করবো। ঠিক আছে? ঠিক আছে। ভাই আপনি দর্শক